স্মরণ করো, ইব্রাহিম তাহার পিতা আজরকে বলিয়াছিল, আপনি কি মূর্তিকে ইলাহরূপে গ্রহণ করেন? আমি তো আপনাকে ও আপনার সম্প্রদায়কে স্পষ্ট ভ্রান্তিতে দেখতেছি। এইভাবে আমি ইব্রাহিমকে আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব পরিচালনার ব্যবস্থা দেখাই, যাহাতে সে নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়। পৃথিবীর থেকে মানুষের শিক্ষা রয়েছে, এই জগতের ভিতর থেকে আল্লাহর পরিচয় পাওয়া যায়। এই জগৎ থেকে জ্ঞানীদের জন্য রয়েছে দৃষ্টান্ত, বিবেক সম্পন্ন লোকদের জন্য রয়েছে নিদর্শন। এই জগৎ থেকেই আল্লাহর পরিচয় ফুটে ওঠে এবং তার পরিচয় বহন করে এই পৃথিবী। অতঃপর রাত্রির অন্ধকার যখন তাহাকে আচ্ছন্ন করিল, যখন রাত্রি হলো, রাত্রি বলা হয় উহাকে যখন তারকা ওঠে, যখন অন্ধকার ছেয়ে আসে, তখন সে তারকা দেখিয়া বলিল, ইব্রাহিম আলাইসাল্লাম তিনি তারকা দেখিয়া বলিল, ইহাই আমার প্রতিপালক। সে তারা দেখিয়ে বলতেছে যে ইহাই আমার প্রতিপালক, রব। অতঃপর যখন ইহা অস্তমিত হইল, ইহা যখন ডুবিয়া গেল, চাঁদ ওঠে আবার চাঁদ ডোবে, তারকা ওঠে তারকা ডোবে, সূর্য ওঠে সূর্য ডোবে, তারকা উঠেছে আবার ডুবে গিয়েছে, ইহাই আমার প্রতিপালক। অতঃপর যখন ইহা অস্তমিত হইল অর্থাৎ ডুবে গেল, তখন সে বলিল, যাহা অস্তমিত হয় যাহা ডুবে যায় তাহা আমি পছন্দ করি না। অতঃপর যখন সে চন্দ্র হলো চাঁদকে উজ্জ্বল রূপে উদিত হইতে দেখিল, চাঁদকে দেখতেছে যে চমৎকার সুন্দর স্নিগ্ধময় চাঁদ, সে যখন দেখতে পেয়েছে তখন বলিল, ইহাই আমার প্রতিপালক। তখন সে বলতেছে ইহাই আমার প্রতিপালক। যখন ইহাও অস্তমিত হইল, চাঁদ উঠেছে আবার চাঁদ ডুবে গিয়েছে, তখন বলিল, আমাকে আমার প্রতিপালক সৎ পথ প্রদর্শন না করিলে, আমাকে আমার প্রতিপালক সৎ পথ প্রদর্শন না করিলে আমি অবশ্যই পথ ভ্রষ্টদের অন্তর্ভুক্ত হইব। অতঃপর যখন সে সূর্যকে উজ্জ্বল রূপে উদিত হইতে দেখিল, তখন বলিল, ইহা আমার প্রতিপালক, ইহা সর্ববৃহৎ। তারকা চাঁদ এর চেয়ে সূর্য বড়, এবং সূর্যর আলো বিস্তৃত, সারা পৃথিবীকে আলোকিত করে। অতএব ইহাই আমার প্রতিপালক এবং ইহা সবচেয়ে বড়। এটা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছিলেন, ইহাই আমার প্রতিপালক। যখন ইহাও অস্তমিত হইল, সূর্য ডুবে যায়, এটা আমরা সবাই জানি এবং দেখে থাকি। যখন ইহাও অস্তমিত হইল, তখন বলিল, সূর্য সকালে উঠেছে, যখন উজ্জ্বল হয়েছে, তখন তিনি বলতেছে, ইহাই আমার প্রতিপালক, কারণ ইহা উজ্জ্বল এবং সবচেয়ে বড়, পৃথিবী সারা বিশ্বকে যে আলোকিত করে, ইহাই প্রতিপালক। যখন ইহাও অস্তমিত হইল, ডুবে গেল, রাত নেমে আসতেছে, সন্ধ্যা নেমে আসতেছে, তখন সূর্য ডুবে যায়। এটাও আমাদের জন্য শিক্ষা যে এই জগতে সূর্য ওঠে সূর্য ডোবে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তিনি সূর্যকে স্থায়ী করে দিতে পারেন, সারা জীবন শুধু দিন চলতে থাকবে। আবার তিনি ইচ্ছা করলে রব্বুল আল্লাহ রাতকে স্থায়ী করে দিতে পারেন, সারা জীবন কি থাকবে? রাত থাকবে। কে পারবে সেই দিনকে পরিবর্তন করতে অথবা রাতকে পরিবর্তন করতে? আল্লাহ তাআলা ছাড়া কেউই পারবে না। যখন ইহাও অস্তমিত হইল, তখন বলিল, আমাকে আমার প্রতিপালক সৎ পথ প্রদর্শন না করিলে আমি অবশ্যই পথ ভ্রষ্টদের অন্তর্ভুক্ত হইব।
যখন ইহাও অস্তমিত হইল তখন সে বলিল, মানে যখন সূর্য অস্তমিত হইল তখন সে বলিল, হে আমার সম্প্রদায়, তোমরা যাহাকে আল্লাহর শরিক করো, যাহাকে তোমরা শরিক করো, এখানে আল্লাহ শব্দটি নেই, এখানে রয়েছে ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যাহাকে শরিক করো আমি তাহা থেকে মুক্ত। আল্লাহ শব্দটি নেই, কারণ সে আল্লাহর পরিচয় খুঁজতেছে। তারপরে কি বলতেছে? তারপরে বলতেছে ইন্নী ওয়াজ্জাহতু, আমি একনিষ্ঠভাবে ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি একনিষ্ঠভাবে তাহার দিকে মুখ ফিরাইতেছি যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এ থেকে আমাদের শিক্ষা হলো যে জগতে সব কিছুই ক্ষণস্থায়ী, চিরস্থায়ী একমাত্র আল্লাহ তাআলা। একমাত্র আল্লাহ তাআলা হলেন চিরস্থায়ী, আর সব কিছু ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুক।